গুড মর্নিং আমার ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভোরবেলা উঠে বাড়ির সমস্ত কাজ করে নিয়েছি, এখন শুধু আছে কিছু জামা কাপড়, ওই যে আর এই যে ব্রাশ করব। সূর্য তো এখনও ওঠেনি, কাল রাতে একটু একটু বৃষ্টি হয়েছিল তাই মাটি ভিজেছে। তো ব্রাশটা নিয়ে এখন ব্রাশ করব আমি। তো এই কমেন্টটা বারবার আসছে যে দি ভাই একটু ব্রাশ করা ভিডিও করো। তো খুব একটা ব্রাশ করা মানে ক্যামেরার সামনে এসে ব্রাশ করা পছন্দ করি না আমি। একবার তাও মনে হয় করেছিলাম, ব্যস্ততার মধ্যে দেখিয়েছিলাম খুব অল্প সময়। তো আজকে শুরু করে দিলাম, একটু হাঁটাহাঁটি করব, রাস্তার দিকে যাচ্ছি, যেদিকে নতুন রাস্তা হয়েছে। তো কিছুটা ঢালাই হয়েছে, কিছুটা ঢালাই হয়নি। একা একা আমি এখন একটু হাঁটাহাঁটি করব। চলো তাহলে যাওয়া যাক রাস্তার দিকে। তো গাইস দেখো, জোড়া শালিক, নিশ্চয়ই আজকে আমার কপালটা ভালো আছে। চলে এসেছি এখন ঢালাই রাস্তার দিকে। মুখে ব্রাশ নিয়ে কথা বলতে পছন্দ করি না, কিন্তু কি করব বলো তো, তোমাদের কমেন্ট এমন আসে যে আমি করতে বাধ্য হই। সব তোতলা হবে, হেসে মরো সবাই। এইদিকে মাসি ব্রাশ করছে, দেখো। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি একা একা। ব্রাশ করতে করতে অনেকটা পথ হাঁটাহাঁটি করলাম। বাড়ি গিয়ে স্নান করব, তারপর পুজো করতে হবে, রান্না আছে, ছেলেদেরকে পড়তে বসাতে হবে। চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। বাড়িতে চলে এসেছি। এই যে জামা কাপড়গুলো আছে, এগুলো ধুবো, ধুয়ে তাড়াতাড়ি করে স্নান করে নেব। কি হয়েছে বলো? দাদা বলছে ঘরটা এরকম, আর এখানে এখানে গ লেখা আছে, নিচের দাগটা তো বড় আছে, আর এখানকার দাগ ছোট দিচ্ছে। লেখো, দাদা যেটা বলছে সেটা লেখো। হয়ে গেছে আলু ফ্রাই। আমি পুজো করছিলাম, তাই ও আবার আলু ভাজা করতে শুরু করে দিয়েছে। সকালের জল খাবার আলু ভাজা দিয়ে মুড়ি। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। হ্যালো, নমস্কার। হ্যাঁ, বাবার নামে রেকর্ড থাকলে ওই যে একটা ওয়ারিশ সার্টিফিকেট তুলতে হবে, কয়জন ওয়ারিশ, বাবার ছেলে পেলে। তুমি খেতে পারো? এই যে লঙ্কা। লঙ্কাটা খেতে পারবা তুমি? হ্যাঁ, কিন্তু আমার আলু ভাজা লাগবে। আলু ভাজা লাগবে, আমি দিচ্ছি। আলু ভাজাতে লবণ হয়েছে? লবণ তো বেশি মনে হচ্ছে। ভাজাতে লবণ বেশি মনে হচ্ছে। ও নিজে করেছে তো। আমি যদি করতাম আমাকে বলতো যে তুমি লবণ বেশি খাও, ওই জন্য এতগুলো করে লবণ দিয়েছো। আজকে বলো একটু দেখি তোমার চেহারাটা। নিজে করলেই সবই ভালো। হ্যাঁ, নিজে করলে সবই ভালো না? শসা খাও, ভালো খাও। চামগুলো উপরে চাম। তিনজনে বসে আলু ভাজা দিয়ে মুড়ি খাচ্ছে, আর আমি একটু বেরোলাম বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্যে। তো বান্ধবীর বাড়িতে যাচ্ছি একটু দরকারে। আজকে নিরামিষ তো, ও তাড়াতাড়ি করছে, কাঠিখান ধরে যাবে। আর
সবজি সেরকম কিছু নেই, তাই ওদের বাড়িতে যাচ্ছি আমি বেগুন নিতে। বেগুন ভাজা খেতে খুব ভালোবাসি আমি, আর ছেলেরাও খুব খেতে ভালোবাসে। তো সব বেগুন ভালো লাগে না খেতে, সেই ওই যে বান্ধবীর বাড়ির বেগুনগুলো খুব কচি, তো ভাজা করে দারুণ লাগে খেতে, তাই যাচ্ছি নিতে। আমাকে আবার উঠায় না। চলে এসেছি সকালবেলায় বেগুন নিতে। আর সুলতা কাজকর্ম করে একবারে কমপ্লিট করে দিয়েছে, জামা কাপড় মেলে দিয়েছে। এই যে রাত্রে বৃষ্টি হয়েছে তো ওই জন্য নরম হয়ে আসে। তো গাইস দেখো, 2-4টে গাছ, কতগুলো বেগুন। ওটাই তো বলছি, 2-4টে গাছ, বাড়িতেই কতগুলো বেগুন। তো আমি নিয়ে যাব 1 কিলো। আর কাকে দিবা এগুলো? ও, তো অনেকগুলো বেগুন। বেগুনও কিন্তু পোকা নেই বলো, খুব সুন্দর বেগুনগুলো। আমার বেগুন নেওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি আমি। দেখো কতগুলো বেগুন। বেগুন নিয়ে বাড়ি চলে আসলাম। এখন বেগুনগুলো কেটে ফ্রাই করতে হবে। আমি লঙ্কা খেয়েছি। লঙ্কা খেয়েছো? কিনে আসলাম বেগুন। ভাত নামানো হয়ে গেল, আমি তো বেগুন নিতে গেছিলাম, তাই আমি নামিয়ে দিয়েছি। আমার লক্ষ্মী বর। হ্যাঁ, তুমি বড় বেগুনটা কেন নিলে না? ওটা বীজ করার জন্য রেখেছে। হ্যাঁ, ওটা খুলে দিয়েছে, বীজ করে রেখেছে। হ্যাঁ, তো এতগুলো বেগুন তো আজকে খাওয়া যাবে না, কিছুটা করব আর ফ্রিজে রেখে দিচ্ছি। তো এদিকে ডাল সিদ্ধ বসিয়েছি, তো ডাল সিদ্ধ হয়ে যাক। গাইস দেখো পেঁপের সাইজগুলো কত বড় বড় হয়েছে। তো এগুলো পাকানোর জন্য রেখেছি, বিচন করব। আর সবাই বলে রেখেছে যে পাকা পেঁপে খাওয়াস তোর গাছে, তো তাই আর কি আমি তুলছি না এগুলো। তো ছোট দেখে একটা তুলবো, তো নিরামিষ আজকে, তাই আমি ডাল দিয়ে পেঁপে রান্না করব। একটা পেঁপে তুলে নিয়েছি, তো এটাই আমি রান্না করব। পেঁপেগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, আর এখন এই যে ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম, তো আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। ডাল সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে, পেঁপেগুলোও সিদ্ধ হয়ে গেছে। এই যে দেবো। ডাল লাগবে না? রাস্তালে হবে এবার যা বুঝাচ্ছি। বাজারের ব্যাগ দেবো, বাজারের ব্যাগ দেবো। নাও জলের বোতলটা নাও।
হ্যাঁ কেন কি বলছি, ব্যাগ দেবো একটা? ব্যাগ দেবো, বাজার করে আসবা? দেখো তো ভালো বাড়ি নিয়ে আসি আজকে শনিবার, মাছ তো আনবা না। আগের বাড়ির ওখানে যাচ্ছে, মানে কাঠিকান্দর থেকে বাজার করে নিয়ে আসতে বলছি আমি। পড়াশোনা করার একটা মনে হয় কখন আসবো তাহলে? সন্ধ্যা, ওই সন্ধ্যা 6টা 7টা। যাও। আমি কি বললাম অন দিয়ে পড়াশোনা করতে হবে সেসব কিন্তু ভোরবেলা উঠে সমস্ত কাজ কমপ্লিট করলাম। ও আজকে আমাকে হেল্প করে দিয়েছে, ভাতের হাঁড়ি নামিয়ে দিয়েছে, আলু ভাজা করে দিয়েছে। তো এখন ও খেয়ে বেরোলো, আমি এখন খাবো, আমার খাওয়া হয়নি। আর আস্তে আস্তে ওর তো বলেই দিল সন্ধ্যা হয়ে যাবে। তো আমি আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আসছি আবার নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।